হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঘুম থেকে উঠে আরও একটা ফ্রেশ ব্লগ সকাল থেকেই শুরু করছি। আর তোমরা সবাই কেমন আছো? এই ঠান্ডাতে এখানে 8টা পেরিয়ে গেছে, তাও কুয়াশাটা দেখো একবার। এই 10 দিন তো কোনো রোদ দেখা যায়নি। আর কালকে থেকে তো বৃষ্টি হচ্ছিল, আজকে এখনও বৃষ্টি শুরু হয়। কুয়াশাটা একবার দেখো, কত কুয়াশা, প্রচুর ঠান্ডা। আর একে দেখো থালাবাটি নিয়ে বেরিয়ে পড়েছে ঠান্ডাতে। কি করবে এগুলো? থালা বাটি কি করবে? ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি আজকে। বর্মশাই গেছে দুধ আনতে, এনে করেই ও ডিউটি বেরিয়ে যাবে, ওর জন্য আমি খাবার বানাচ্ছি এখন। আজকে সকালবেলা অল্প করে রুটি বানিয়ে নিচ্ছি, আর সময় হয়ে ওঠে না। আর আমরা রুটি সেরকম রাতে ভাত খাই আর দুপুরেও ভাত খাই, এই জন্য রুটিটা সেরকম করা হয় না। আর রুটি তোমাদের দাদাভাই খেতেও চায় না। ওই সকালে যদি করলাম তাহলে খেলো, আর সকালে তো সময় হয়ে ওঠে না, ছোটো বাচ্চাকে নিয়ে কীভাবে সকালবেলা করব। এই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি বলতে 8টা পেরিয়ে গেছে, তাও করে দিচ্ছি। এটা খেয়ে করে ডিউটি বেরিয়ে যাবে, দুধ আনতে গেছে, দুধ এনে এসে খেয়ে করে বেরিয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করছি। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি রুটি করতে সেরকম জানি না, তোমাকে দেখাবো কেমনভাবে আমি বেলি। বেলা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, অনেক চেষ্টার পর এরকমটা বেলেছি, তোমাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করলাম। এবার রুটিটা ফুলে কিনা দেখার পালা। আমার সর্বশ্রীর কাণ্ড, মুড়িটি নিয়ে ঘুরছে। তুমি কি মুড়ি খাবে? এই থেকে একটা জাম নিয়ে এসেছে, ওটাই মুড়ি খাবে বলে, আর মুড়ির টিন নিয়ে ঘুরছে। আর যখন মুড়িটা দেওয়া হয় তখন তো খাও না। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বেড়ে দিয়েছি, ডিউটি যাবে। এখানে গুড় দিয়েছি, ডাল আর রুটি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্ত্রীর জন্য একটু দুধ গরম করতে দিয়েছি, সেটা ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো। ও আমাদের সঙ্গে অল্প করে একটু রুটি খেয়েছে, তারপরে একটু দুধ খাইয়ে দেবো। আর কালকে কিছুগুলো জামা প্যান্ট কেচেছিলাম, সেগুলো তো শুকনো করতেই পারিনি, কারণ কালকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছিল, রোদ তো নেই। আর সেগুলোকে আজকে যদি রোদ হয় আবার মিলবো ধুয়ে করে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন শ্রীকে খাইয়ে দেবো। শ্রী এসো, আবার সেগুলো কি করে? এসো খাবে, এসো, চলে এসো, এসো। আবার ওখানে উঠে যায়, পড়ে যাবে। খাচ্ছে দেখো কেমন করে। হ্যাঁ হ্যাঁ, দুধ দুধ খাও, দুধ। মেয়েকে দুধটা খাওয়াতে খাওয়াতে বড়মশাই ফোন করলো যে আমাকে চাবিটা দাও। ও ভাবছিল আজকে বাসে যাবে, তাই এই যে কুয়াশার জন্য দেখতে পাচ্ছ কত কুয়াশা। তারপর আমি উপরের ছাদ থেকে চাবিটা ফেলে দিলাম, কারণ আবার কে নিচে নামবে। এই যে দেখতে পাচ্ছ নিচে, এই যে চলে গেল। বাইরে বেরিয়েছি, হালকা হালকা রোদ উঠেছে। কালকে যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলো তো মানে বৃষ্টি হচ্ছিলো বলে আর মিলতে পারিনি। তারপর আজকে সেগুলোকে আবার কেচে করে আবার মিলতে এনেছি। এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা, সেরকম যে রোদ সেরকম নয়, হালকা রোদ, এগুলোকে মিলে দিতে হবে। আমার সবগুলো জামা প্যান্ট মেলা হয়ে গেছে, তারপর আমি ক্লিপও দিয়ে দিয়েছি, কারণ ক্লিপ না দিলে নর্দমায় গিয়ে পড়বে একদম। রান্না টান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখন তরকারিটা ফুটছে। মেয়ে একদম কোলে উঠে গিয়েছে, আর গরম জল বসিয়েছি দুজনে স্নান করব বলে। দুজনই? আচ্ছা, তুমি চুমা দাও আমাকে। রান্না টান্না করে স্নান করে এলাম, মেয়েকে স্নান করে দিতে এত কান্না করছে, শীতে থরথর করছে পুরো, কান্না করেই যাচ্ছে। এই জন্য একটু রোদের দিকে বাইরে বার করিয়ে আনলাম। এরকম এরকম করে
করে থারথর করে।